বারে বারে না করছি আপনারা কিস্তি তুললেন না আমি দেশও জানি তো ফাল ভাইরা কিস্তিটা তুললেও অনেক বোন বাবা রে কিস্তির বেড়ায় বই টেয়া দিতারি না আপনারা না করছি না কিস্তি তুললেন না আমি দেশও জানি আপনারা কিস্তিটা তুললেন করে বারে বারে হ্যাঁ না করছিলাম নি আলাপ কিস্তি বাইতালে ভাই না বাইতালে নাই আমি চাইরা না পয়সা দিতাম না রান্না করে চাইরা না পয়সা দিতাম না আবার কোন বাবা 2 বছর থাকতে আয় 2 বছর থাকতে আয় কে রে হ্যাঁ আমার বাইর যেতে মন চায় না এখন বুঝেন তাইলে এই ছেলেটার মনে কতটা কষ্ট আছে। কোন কষ্টে কইছে যে আমি বারে বারে বলছি ভাই কিস্তিটা তুললেন না, তাহলে আপনারা কেন কিস্তিটা তুললেন? আমার এই কথাটা হয়তো বা কি অনেকে শুনতে পাইবে বা আমার কথাটা দেখতে পারবে, ঠিক আছে? অনেকের কাছে এই ভিডিওটা যাবে, অনেকের কাছে যাবে না হয়তো বা কি। শুনেন, একটা পুরুষ মানুষের মনে যে কি কষ্ট ভাই, এই কষ্টটা ভাই কেউ বুঝাইতে পারবে না। সে হাজারো কষ্ট হইলেও কিন্তু তার ফ্যামিলির জন্য টেনশন করে। আর একটা মাস একটা বছর যদি থাকি বিদেশের বাড়িতে অনেক দূর আগাইতে পারবো, কিন্তু আমাদের বাবা মা এই হিসাবটা করে না। আমাদের ছেলে সন্তান স্ত্রীরা তারা এই হিসাবটা করে না। ওরা চিন্তা করে কি জানেন, আরো 5 বছর থাকুক, 5 বছরে 20 লাখ টাকা হবে। আরে ভাই, এই বুকটার মধ্যে যে কষ্ট থাকে একটা পুরুষ মানুষের ভাই, এই কষ্টটা ভাই শেয়ার করার মতন কোনো লোক থাকে না ভাই। কাজের শেষে একটা জিনিস ভাবেন, আমারও কিন্তু মনে অনেক কষ্ট আছে ভাই, কিন্তু আমি কাউকে বলি না। আমি হাসানটা বললে লাভ হবে কি? আমারে কি আপনি সেক্টিভাইজ করবেন? করবেন না। কি দরকার আমার বলার? আসলে যদি আমাদের বাবা মা, ছেলে সন্তান, স্ত্রী, স্বজনরা তারা যদি না বোঝে আমাদের পুরুষদের কষ্ট, তাহলে আর কিছু করার নাই। একটা জিনিস হিসাব করেন যে একটা পুরুষের যদি বাবা মা যদি না বোঝে তাকে, তাহলে যায় কার কাছে? তার স্ত্রী যদি থাকা সত্ত্বেও তার স্ত্রীর কাছে যায় যে দেখো এরকম এরকম সমস্যা, এটা কি করা যায়। তারপরে যদি তার স্ত্রী না শোনে আর যদি বন্ধুদের কাছে যায়, তখন বন্ধুরা বলবো কি জানেন, আরে তোর ঘরের স্ত্রী বাবা মা ভালো না, তখন নিজে একটা অপমান ভাই, এমনি মনের ভিতরে কষ্ট। তারপর যদি ভাই আবার অপমান হয় না, তখন দুনিয়াটা বরবাদ হয়ে যায় ভাই। এই জিনিসটা তো ভাই কেউ বুঝাইতে পারে না পুরুষ মানুষরা ভাই, ঠিক আছে? তার স্ত্রী যদি তাকে বোঝে, তাইলে স্ত্রীর কাছে ওই কথাটা শেয়ার করতে পারে, বাবা মার কথাটা, দেখো আমার বাবা মা এমন করে, তুমি কি বলো? স্ত্রী যদি এই জিনিসটা না বোঝে, তাহলে আর কিচ্ছু করার নাই। পুরুষ মানুষের ভাই এই অন্তরটা ফাইটটা যাবে। আমি তো চিন্তা করি আমার ফ্যামিলির সব সময় ভাই, আমি 2 টাকা কম খরচ করে পারি বা যাই করি, আমার বাবা মা হইতে সবার টেনশন আমি করি, আমার বাবা মা কীভাবে ভালো থাকবে, কীভাবে ভালো খাইবে, এই কথাটা আমি সবসময় চিন্তা করি। আমি আমার মারে বলি, মা কারো দুয়ারের ধারে যাবা না। আমার বাবারে বলি, কারো কাছে যাবা না। আমি ইনকাম করি, তোমার ছেলে বড় হয়েছে, আমি ইনকাম করা যখন শুরু করছি তখন থেকে আমার বাবা মার কষ্ট শেষ। এর আগে বিশ্বাস করবেন, এর আগে আমার বাবা যখন একা কাজ করতো না, তখন মানে সে তো দিনমজুরি কাজ করতো, আমার লজ্জার কিছুই নেই, সে দিনমজুরি কাজ করতো ভাই। তখন না একটা জিনিস চাইলে না বাবার কষ্ট হইতো, দেখতাম অনেক কষ্ট হইতো। কিন্তু এখন না, এখন আল্লাহ আমার অনেক কিছু দিয়েছে ভাই। এখন আমার জামারে পোশাক রে ভাই, কি বলবো আপনাদের, অভাব নাই আল্লাহ দিলে। আমি কোনো জিনিসে কষ্ট করি না, আমার বাবা মা কষ্ট করে না আল্লাহর রহমাতে। তাইলে পুরুষ মানুষের দুঃখটা কেউ বোঝে না। আসলে এটা যদি সবাই বুঝতো, তাইলে এই দুনিয়াতে এরকমের পুরুষ বলতে পারতো না যে বাবা আমি কি রকমের বলছি, আপনাদের কিস্তি তুললেন না, এরকমের কথাটা তো দেখলেন বা শুনলেন কী রকমের কী করছে আমার ভাই করুণটা, ঠিক আছে? আমি বলি কি, আমি একটা সময় ভাই কষ্ট করছি ভাই, কষ্ট না করে এই পথে আসতে পারিনি ভাই। আমি অনেক আমার জীবনে যে কষ্ট পাইছি আমার জীবনে, ঠিক আছে, আমার জীবনে কষ্ট পাওয়ার পরে কিন্তু আমি এই সফলতা দেখছি, ঠিক আছে? আগে বুঝতাম না যে এই সফলতা কি, কিভাবে সফলতা আনা যায়। জীবনরে জিদ দেখাইছি, হয় তুই বাঁচবি না হয় মরবি, ঠিক আছে? আল্লাহর রহমতে এখন আমার জামারে, পোশাক রে, মোবাইল রে, যা কন আল্লাহর রহমতে আমার অভাব নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমি লাখো শুকরিয়া। দেখেন, একটা মানুষ হিসাব করেন, আমি রাস্তাঘাটে চলাফেরা করি, আমি দেখি অনেকে ভাই ভাত পায় না ভাই। বিশ্বাস করবেন, একদিন একটা লোককে আমি টাকা দিছি পর আমার মাথাটা নিচু নামাই আমার একটা পোষা দিয়েছে, আমার কজ্জারা ভরে গেছে ভাই। বিশ্বাস করেন, এই রকমের পোষা আমি মনে হয় যে আর কখনো পাই নাই কারো কাছ থেকে, ঠিক আছে? ওরা আমি বলছি আপনি কি খাবেন, আমার কলিজাটা মানে ভরে গেছে আমার মাথায় যখন আমি বাবা খাইতে পারি না। আহা,
আল্লাহ রিজিকটা উঠাই নিয়ে গেছে। আর আল্লাহর রহমতে এখন আল্লাহ কতটা ভালো রাখছে ভাই, সবাই আমার জন্য দোয়া করে, আমি কতটা ভালো আছি, সবাই কতটা খুশি যে হাসান এরকমের আছে, অনেক ভালো আছে ভাই। সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন ভাই, আল্লাহ যেন আমার সবসময় ভালো রাখে ভাই। জীবনে ভাই আমি অনেক কষ্ট করছি ভাই, আমি বলবো না যে কষ্ট করি না। আমার বাবা দিনমজুরি কাজ করছে, আমার বাবা, আমি বলতে পারবো আমার বাবা দিনমজুরি কাজ করছে। কোনো সপ্তাহে কাজ হয়েছে, কোনো সপ্তাহে হয় নাই, তারপর আমার বাবা আমাকে না খাওয়াই রাখে নাই। আমি এই কথাটা বলতে পারবো। কারো বাবা কি করছে না করছে আমি জানি না। আমার বাবাকে আমি যখন বলছি আমার আসমানের চা আনিয়ে দাও, তাও আনার জন্য সে চেষ্টা করছে। আমার বাবা আমার জন্য অনেক কিছু করছে। আমার দিনমজুরি খাটা বাবা আমার জন্য এমন কিছু না করে নাই যে না করে নাই। আমার বাবা অনেক করছে। আমার বাবার কাছে আমি সারা জনম যদি আমার বাবার কাছে যদি আমি সেবা দেই তার পায়ের কাছে, তারপর আমি এই ঋণ শোধ করতে পারবো না। আমার বাবা আমার জন্য বহুত কিছু করছে, আলহামদুলিল্লাহ। আমার বাবা